আগে নিজে চেষ্টা করো, পারো কিনা। দেখো এখানে আমাকে বলছে রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। রনি এবং বাসিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে? এটা হচ্ছে আগে 23 নাম্বার। 23 নাম্বার কি দেওয়া আছে? এক, হ্যাঁ, ভাজক কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। আর ভাজ্য দেওয়া আছে x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। হ্যাঁ, তো আমরা বহুরাশি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করব। তো আমাদের প্রথম কাজ যেটা, যে এখানে আমাদের দেখো যে নিয়মটা কি ছিল। প্রথমে আমাদেরকে ধারাবাহিকভাবে সাজানো থাকতে হবে। এই যে সূচকগুলা অধক্রম অনুসারে, হ্যাঁ, এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো থাকতে হবে। তো এখানে যেহেতু অধক্রম অনুসারে সাজানোই আছে, তাহলে আমার আর কোনো সাজানোর প্রয়োজন নেই। তো আমি সরাসরি ভাগ করে দিব। হ্যাঁ, দেখো এক্স এক্স টু দি পাওয়ার 4 কে এক ভাজকের সর্বোচ্চ ঘাত হচ্ছে x², এটা দিয়ে আমরা ভাগ করব। তো দেখি ভাগ করলে কত আসে। x⁴ ভাগ হচ্ছে x², ভাগ করলে আসে হচ্ছে x² আসে। তাহলে আমরা ভাগফলে এটা x² বসাবো। ঠিক আছে। এখন এই যে x², এটা দিয়ে আবার আমরা কি করব, এই সম্পূর্ণ ভাজককে গুণ করব। সম্পূর্ণ ভাজককে গুণ করলে কত আসে? উম গুণ করলে কত আসে? x² ইন্টু x² মাইনাস এক্স প্লাস ওয়ান। তো আমরা দেখি গুণ করলে কত আসে। x⁴ মাইনাস x³ প্লাস x²। ঠিক আছে। তাহলে আমরা এখন এই যে নিচে নিচে বসাবো। হ্যাঁ, ভাজ্যের নিচে বসাবো। x⁴ মাইনাস x³ দিয়ে দেখো এখানে কিন্তু x³ কোনো রাশি নাই, বা x³ কোনো পদ নাই। তো আমরা মাইনাস x³ এই জন্য আলাদা বাইরে লিখবো। হ্যাঁ, বাইরে লিখবো। আর x² আছে, তাহলে x² এর নিচে x² বসাবো। ঠিক আছে। তো এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন পরিবর্তন করে দিব। ঠিক আছে। তো এখন কি কাটাকাটি যাবে, x⁴ কাটা যাবে, x² মাইনাস x² কাটা যাবে। তাই এখানে যেহেতু এক্স এর ঘাত বেশি, তাহলে আমরা আগে মাইনাস x³ লিখবো, তারপরে যে প্লাস ওয়ান আছে উপরে এটা নামাবো। বুঝছো? এটুকু কি বুঝছো? এইসব বুঝছো কিনা এইটুক? বুঝেছ? আচ্ছা, তাহলে আমরা দেখো এই যে এখন যে ভাজ্য পাওয়া গেল, সেই ভাজ্যকে আবার কি করব, আগের মতোই ভাগ করব। ভাগশেষকে আমরা ভাজ্য বিবেচনা করতেছি। তো এখানে আছে -x³ -x³ আছে। -x³ কে ভাগ করব হচ্ছে ওই যে আমাদের x² দিয়ে। হ্যাঁ, ভাজ্যে ভাজকের x² দিয়ে আবার ভাগ করব আগের মতো। এই যে x² দিয়ে ভাগ করছি, এখানে ভাগ করছি। হ্যাঁ, তো এখানে ভাগ করলে কত আসে? -x। কথা শোনা যাচ্ছে এসে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো -x আছে, তো আমরা এখানে ভাগফলে বসাবো -x। এই -x দিয়ে কি করব, আমরা আবার সম্পূর্ণ ভাজককে গুণ করব। x² মাইনাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, গুণ করলে কত পাবো? -x³ মাইনাসে মাইনাসে প্লাস এক্স, আর প্লাসে মাইনাসে -x। ঠিক আছে, আমরা এই যে নিচে নিচে বসাবো। দেখো -x³ মিলে গেছে, এটা নিচে বসাবো। প্লাস এক্স এখানে নাই, এই জন্য আমরা ডান পাশে লিখবো।
সরি, এখানে এক্স স্কোয়ার হবে, মানে হচ্ছে প্লাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার হবে। আর মাইনাস এক্স হচ্ছে, মাইনাস এক্স কিন্তু এইখানে নাই, তাহলে এটাও ডান পাশে বসবে, এই পদটাও ডান পাশে বসবে। তাহলে এখন আবার আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, সবগুলারই চিহ্ন পরিবর্তন হবে। তো এখন কি কাটাকাটি যাবে, এটা এক্স কিউব কাটা গেল, থাকবে কি মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার, আর থাকবে হচ্ছে প্লাস এক্স, আর থাকবে প্লাস ওয়ান। ঠিক আছে, এখন দেখো এই যে আহ, আমরা ভাগশেষ পেলাম, এখন আবার এইটা কি, এই প্রথম পদটা আমরা নিব, প্রথম পদকে প্রথম পদকে আবার ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। তো ভাগ করি, মাইনাস এক্স স্কোয়ার ভাগ করব হচ্ছে কি দিয়ে, শুধু এক্স স্কোয়ার দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে শুধু মাইনাস ওয়ান থাকে, এক্স স্কোয়ার কাটা যায়। তাহলে আমরা মাইনাস ওয়ান এখানে বসাবো এবং এই মাইনাস ওয়ান দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব। মাইনাস ওয়ান দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করলে কত আসে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আসবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এখন নিচে নিচে বসাবো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। এখন দেখো চিহ্ন পরিবর্তন করা লাগবে, এখানে প্লাস আসবে, এখানে মাইনাস আসবে, আর এখানে কি আসবে, প্লাস আসবে। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, তো এখন দেখো কাটাকাটি, হ্যাঁ কাটাকাটি কি, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আমাদের জিরো, জিরো আস জিরো তো হওয়ার কথা, কোথাও কি ভুল ভুল হলো, প্লাস এক্স, এখানে মাইনাস ওয়ান কেন, মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স এক্স কিউব মাইনাস, আচ্ছা দেখো এখানে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স। আচ্ছা এখানে মাইনাস এক্স আসলো কেন, আচ্ছা এখানে কি একটু হিসাবে কোথাও ভুল হলো, হুম, এক্স স্কোয়ার, এখানে কি আসছে, কাটাকাটি গেছে, কাটাকাটি যাওয়ার পরে এখানে আম, এখানে পাওয়া গেছে মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান। হ্যাঁ, মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান, এক্স কিউব আচ্ছা, আচ্ছা দেখো এই যে এইখানে একটু ভুল হয়েছে, এই যে এখানে দেখো আমরা চিহ্ন যে পরিবর্তন করছি, হ্যাঁ চিহ্ন যে পরিবর্তন, এখানে দেখো এখানে ঠিকই চিহ্ন বসাইছি প্লাস, কিন্তু এখানে ভুলবশত মাইনাস, এই যে এখানে মাইনাস আছে এখানে মাইনাস বসাই দিচ্ছি। তো অ্যাকচুয়ালি কি এক্স কিউবের আগে প্লাস চিহ্ন হবে, দেখো এখানে মাইনাস বসাই দিচ্ছি, এটা কিন্তু ভুল, হ্যাঁ ভুল হয়েছে। তো দেখো এই স্যার একটু এই ভুল অঙ্কটা আবার করার বুঝাই দেন। এই একটুটা, এই একটু ভুল করার কারণে দেখো এত লেট কেন, ওয়াফি, ঠিক 8টায় জয়েন করবো, এত লেট কেন? দেখো গতদিন যে অঙ্কগুলা করাইছি ঠিক এটার মতো, ওইটার মতোই সেম। হ্যাঁ, আমরা এখানে ঘাতের এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজানোই আছে, বড় থেকে ছোট সাজানো আছে, ভাজ্য এবং ভাজক দুইটাই। তো আমরা সরাসরি এই জন্য ভাগ করে দিচ্ছি। তো আমরা কি করব, এই যে প্রথম যে রাশি, ভাজ্যের যে প্রথম রাশি, সেই প্রথম রাশিকে ভাজকের প্রথম রাশি দিয়ে ভাগ করছি।
ভাগ করলে এক্স স্কোয়ার পাওয়া গেছে, এক্স স্কোয়ার দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করছি। হ্যাঁ, গুণ করার পর এই যে এখানে দেখো বসাইছি, বসানোর পর বিয়োগ করছি, বিয়োগ করার পর আমরা এই যে এখানে বিয়োগফল বসাইছি। তো এখানে হবে হচ্ছে প্লাস এক্স কিউব, ঠিক আছে, প্লাস এক্স কিউব। হ্যাঁ, এটা ভুলবশত মাইনাস বসাইছিলাম, এখানে প্লাস এক্স কিউব হবে। আর এখানে দেখো প্লাস ওয়ান আছে, এই জন্য প্লাস ওয়ান। তো এখন কি এক্স কিউব কে, এই যে প্রথম রাশি, এই প্রথম রাশিকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। হ্যাঁ, প্রথম পদকে দিয়ে ভাগ করব, তাহলে এখানে মাইনাস এক্স কিউব হবে না, এখানে হবে প্লাস এক্স কিউব। এক্স কিউব কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে শুধু এক্স। তাহলে এখন আমরা কি শুধু এক্স দিয়ে গুণ করব। এক্স দিয়ে গুণ করলে কি এসে এক্স কিউব মাইনাস 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 এক্স স্কোয়ার, আর হচ্ছে প্লাস এক্স, প্লাস এক্স, এক্স স্কোয়ার এক্স, এক্স এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে হবে হচ্ছে, এখানে গুণফল কত বসবে, এখানে গুণফল কত বসবে, এক্স কিউব, হ্যাঁ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার, আর বসবে হচ্ছে প্লাস এক্স। ঠিক আছে, তারপর এখন আমরা চিহ্ন পরিবর্তন করবো, এখানে প্লাস আছে এখানে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। এখন দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটাকাটি গেল। ঠিক আছে, তাহলে এখন কি থাকলো, শুধু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আর থাকলো হচ্ছে মাইনাস এক্স, মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স, আর এখানে প্লাস ওয়ান আছে, এখানে প্লাস ওয়ান আমরা বসাই দিব। তাহলে এই যে এখন যে এক্স স্কোয়ার পাওয়া গেল, এই এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, ভাগ করলে আসবে হচ্ছে শুধু ওয়ান। তাহলে এই ওয়ান, আচ্ছা এখানে ভাগফল শুধু এক্স আসছিল, এখানে প্লাস এক্স হবে। আর এখানে এক্স স্কোয়ার ভাগ করলে ভাগফল ওয়ান আসে, তাহলে এখানে প্লাস ওয়ান হবে। দেখো এই যে ভাগফল ওয়ান আসছে, এখন ওয়ান দিয়ে আমাদের এই সম্পূর্ণ ভাজককে গুণ করব, গুণ করলে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, মাইনাস এক্স, আর আসবে হচ্ছে প্লাস ওয়ান। তো এখন আমরা চিহ্ন পরিবর্তন করব, চিহ্ন পরিবর্তন হবে, আর এখানে দেখো মাইনাস হবে। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি যায়, ওয়ান ওয়ান কাটা, মাইনাস এক্স প্লাস এক্স কাটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, ভাগশেষ শূন্য। বুঝছো? অফি বুঝছো কি? জি স্যার। আয়েশা? জি স্যার। হ্যাঁ, পাশাপাশি খাতায় করো, খাতায় কিন্তু করে করো, নাহলে কিন্তু ভুলে যাবো। স্যার খাতায় করে। আচ্ছা, আচ্ছা দেখো এরপরে 23 নাম্বারের পরে দেখো 24, একই সেম। হুম, 24 25 এগুলো পারবা, 26ও পারবা। 27 নাম্বারটা করি। হ্যাঁ, 27 নাম্বারটা একটু সামান্য ভিন্ন। 27টা হচ্ছে, 27 কি পারবা দেখো তো, ওয়াফি? 27 পারবা? ওয়াফি 27 কি পারবা? জি না স্যার। আগের গুলা কি বাসায় প্র্যাকটিস করছো? গতদিন যে আমরা 1 থেকে 20 পর্যন্ত করছি, এগুলা বাসায় প্র্যাকটিস করছো? বাসায় কি প্র্যাকটিস করছো ওয়াফি? বাসায় প্র্যাকটিস না করলে পারবা না, বাসায় অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখো একটা নিয়মই কিন্তু বারবার, কিন্তু ওই যে ধৈর্য সহকারে করতে হবে, ধৈর্য সহকারে করো না, এই জন্যই অঙ্ক করতে মনটা
দ্বিধাগ্রস্ত করো তোমরা। দেখো আয়েশা, আয়েশা কি পারবা 27 নাম্বার? জি স্যার পারবো। করো দেখি, করো, করো, আমি করতেছি ওয়াফি, তুমি দেখো। হুম, আয়েশা না দেখে করো, তারপর মিলাবা। আর ওয়াফি দেখো, বুঝে বুঝে করো, এবং বাসায় করতে হবে, বাসায় না করলে সেম একই নিয়মে সবগুলো অঙ্কই হচ্ছে। বাসায় করনি বিদায় কিন্তু পারতেছো না, বাসায় আগের অঙ্কগুলা করো নাই। কালকে বাসায় ছিলাম না। বাসায় ছিল না, আজকে তো আসছো, আজকে করতে পারতা তো। অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই মনে থাকবে না, প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, আমাকে কি দিছে দেখো, দেখো এখানে ভাজ্য এবং ভাজক দেখো, ঘাতের ক্রমানুসারে এখানে কি ঘাতের ক্রমানুসারে সাজানো আছে বলো তো ওয়াফি? এক্স এর ঘাত গুলা কি ক্রমানুসারে সাজানো আছে বড় থেকে ছোট? জি স্যার। কই সাজানো নাই তো, সাজানো নাই। দেখো এক্স এর পাওয়ার 6 পরে দিছে, বড় থেকে ছোট কি সাজানো আছে? জি না, জি না, সাজানো নাই। ভুলে গেছি। প্রথমে আগে আমাকে সাজায় নিতে হবে। আচ্ছা, আমি আগে লিখে নিই ভাজ্য ভাজক কি কি দেওয়া আছে, 1 - x⁶ আর দেওয়া আছে 1 - x + x²। এখন আমরা লিখবো ভাজ্য ও ভাজককে, ভাজ্য ও ভাজককে যেহেতু এখানে আমাকে সাজানো নাই, বড় থেকে ছোট সাজানো নাই, সূচক গুলা বড় থেকে ছোট আকারে ছোট সাজানো নাই বা অধক্রম অনুসারে সাজানো নাই। তো প্রথমে ভাজ্য ও ভাজককে এক্স এর ঘাতের বা সূচকের, হ্যাঁ, অধক্রম অনুসারে, অধক্রম অনুসারে সাজিয়ে সাজাই, হ্যাঁ, অধক্রম অনুসারে সাজাই, অধক্রম অনুসারে প্রথমে সাজাই। দেখো এখানে ভাজ্য কত দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে 1 - x + x²। এটাকে আমরা বড় থেকে ছোট সাজাইবো, সাজাইলে কিভাবে লিখবো? x² আগে আসবে, তারপর মাইনাস, শুধু x, -x + 1। এবার কি ছোট বড় থেকে ছোট সাজানো হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখো ভাজককেও কিন্তু সাজাইতে হবে। ভাজককেও দেখো 1 - x⁶। এখানে কি করতে হবে? আগে x⁶ লিখতে হবে, -x⁶ + 1। এবার কি বড় থেকে ছোট সাজানো আছে না? জি স্যার। হ্যাঁ, এবার আমরা ভাগ করব, কারণ আমাদের প্রথম কাজ শেষ, সাজানো শেষ। তারপর আমরা ভাগ করব, ভা- ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করব। ভাজক কত? -x⁶ + 1। আর ভাজ্য কত? x² - x + 1। তো আমরা ভাগ করি। তো প্রথম কাজ কি আমাদের? এক্স এর ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, এটাই তো আমাদের প্রথম কাজ, তাই না? জি স্যার। আচ্ছা, প্রথম পদ কি ভাজ্যের? x²। আর ভাজকের প্রথম পদ -x⁶, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো, আমরা তো এই একটু লিখতে ভুল করছি, ভাজ্য আর ভাজক উল্টাপাল্টা লিখে ফেলছি। হ্যাঁ, ভাজ্যের জায়গায় ভাজক লিখে ফেলছি। আচ্ছা, আবার মুছতে হবে। ভাজ্য
এই পাশে আসবে, ভাজক এই পাশে আসবে আর ভাজ্য মাঝখানে এখানে যাবে। আমাদের ভাজ্য হচ্ছে কোনটা? এই যে এইটা, ঠিক আছে। আর ভাজক কোনটা? ভাজ্য আগে থাকে, ভাজক পরে থাকে, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। তো আচ্ছা, অর্ধক্রমানুসারে সাজাইলাম, এরপর আমরা ভাজক লিখি। ভাজক কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। ভাজ্য কি আছে? মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান। এবার আমরা ভাগ করব। দেখো, মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স কে কত দিয়ে ভাগ করব? এই যে এই প্রথম পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাগ করলে কত আসে? -x⁴ আসে, তাই না? জি স্যার। -x⁴ আসে। এখন এই যে ভাগফল -x⁴ আসলো, এই -x⁴ দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে, তাই না? x² -x প্লাস ওয়ান। তো গুণ করলে কত পাবো? -x⁴ মাইনাসে মাইনাসে প্লাস x⁵ প্লাসে মাইনাসে -x⁴। দেখো, এটা পাওয়া গেছে। এটা কি আমাদের? এই যে এইখানে বসবে। আর ভাগফল যেটা বসাইলাম -x⁴, সেটা ভাগফলে বসাই দিব। আর যেটা গুণফল আসছে এটা এখানে বসাবো, -x⁴, আর হচ্ছে কত? x⁵। দেখো, উপরে x⁵ নাই, এটা আমরা যেটা যেটা মিল নাই সেটা ডান পাশে লিখবো। আর আছে -x⁴, এটাও মিল নাই, এটাও ডান পাশে রেখে দিবা। দেখো এইটুক বুঝছো কিনা? এই লাইনটা বুঝি নাই। এই যে বুঝো নাই? -x² এর নিচে। এই লাইনটা? জি জি স্যার। আচ্ছা, দেখো, দেখো, আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ কি? প্রথমটার সাথে ভাজ প্রথমটা ভাগ করা। এটার সাথে। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করা। ভাগ করছি। জি স্যার। জি ভাগ স্যার। করলে ভাগফল কত আসছে? -x⁴ না? জি স্যার। এই ভাগফল কোথায় বসাইতে হবে? এইখানে না, ভাগফলে। জি স্যার। এবং ভাগফলে যে বসাইলাম, এখন এই যে ভাগফলে বসাইলাম, এই এই যে এটাই তো বসাইছি -x⁴। এই -x⁴ কে 4 দিয়ে ভাজককে সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে। করছি? জি স্যার। এই এই যে সম্পূর্ণ ভাজক, এটাকে গুণ করতে হবে। গুণ করলে এই যে গুণফল পাওয়া গেছে, প্লাসে মাইনাসে -x⁴ আর x², হ্যাঁ, করলে কত হয়? x⁴ হয় না? জি স্যার। হ্যাঁ। আর দেখো, মাইনাসে মাইনাসে প্লাস x⁴ আর x গুণ করলে কত হয়? x⁵ না? জি স্যার। আবার প্লাসে মাইনাসে মাইনাস x⁴ আর 1 গুণ করলে কত হয়? গুণ করলে কত হয়? বলো। এই যে দেখো, -x⁴ আর 1 গুণ করলে কত হয়? ওই 1x 1x টু দি পাওয়ার। দেখো, -x⁴ দিয়ে x² কেও গুণ করতে হবে, -x⁴ দিয়ে x কেও গুণ করতে হবে, -x⁴ মাইনাস দিয়ে এক্স পাওয়ার x টু দি পাওয়ার 6 হয়। হ্যাঁ, -x⁴ দিয়ে x² কে গুণ করলে -x⁴ হয়। এটা বুঝছো? জি স্যার। তারপরে এটাকেও তো গুণ করতে হবে। জি বুঝছি। -x⁴ আর x গুণ করলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস না? জি। তারপর x⁴ আর x গুণ করলে কত হয়? x⁵ না? জি স্যার। তাহলে
পরে ওয়ান কেও তো গুণ করতে হবে, মাইনাস এক্স কে গুণ করা শেষ, এরপর কি প্লাস ওয়ান কেও গুণ করতে হবে। তো প্লাসে এই জন্য মাইনাসে মাইনাস না, জি আর এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়ান গুণ করলে কত হয়, এক্স টু দি পাওয়ার ফোর না। জি স্যার হ্যাঁ, এখন এই যে গুণফল পাইলাম, এই গুণফলটাই এখানে বসাইছি, দেখছো? জি স্যার এই গুণফলটা এখানে বসাইছি। যেই পদগুলা মিলছে, যেই পদগুলা মিলছে, যেমন মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার সিক্স, আর দেখো এখানে এক্স টু দি পাওয়ার সিক্স আছে, এই পাওয়ার গুলা মিলছে, যেগুলা মিলছে সেগুলা নিচে নিচে বসাইছি। এক্স টু দি পাওয়ার ফাইভ তো উপরে নাই, এই জন্য ডান পাশে লিখছি। মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর উপরে নাই, এই জন্য ডান পাশে লিখছি। উপরের সঙ্গে মিলে নাই, এই জন্য ডান পাশে লিখছি, বুঝছো? জি স্যার আচ্ছা, এবার কি করব? এবার নিয়ম কি, বিয়োগ করতে হবে না? জি স্যার এবং চিহ্ন পরিবর্তন করতে হবে। হ্যাঁ, চিহ্ন পরিবর্তন করতে হবে, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে। তো বিয়োগ করি। তো দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে কাটাকাটি যাবে। এরপর কি, দেখো এক্স এর পাওয়ার বেশি কোথায়, এইখানে, তাহলে এইটা আগে লিখবো, মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ। আর এই দেখো প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। তারপর দেখো প্লাস ওয়ান আছে উপরে, সেটাকেও নিয়ে আসতে হবে। বুঝছো বিয়োগটা কিভাবে হইলো? জি স্যার হুম। এভাবে তো প্রতিটা অঙ্কই করতে হবে। ঠিক আছে, এবার দেখো আবার একই কাজ। আগে কি করছিলাম, ভাজ্যকে ভাজক দিয়ে, ভাজ্যকে ভাজ্যকে ভাজক, ভাজ্যের যে প্রথম পদ সেই পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করছিলাম। এখানে আবার আবার এইটা ভাজ্য হয়ে যাবে। এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করি, মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ, প্রথম পদ হচ্ছে এইটা। তারপর ভাজ্যের প্রথম পদ হচ্ছে, ভাজকের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার। তো এবার দেখো কত হয়, ভাগ করলে, ভাগ করলে কত হবে, দেখো, দেখো ভাগ করলে আসবে হচ্ছে, মাইনাস তো থাকবেই, আর এখানে আসবে হচ্ছে এক্স কিউব। পাইছো? ভাগফল পাইছো? জি স্যার হ্যাঁ, এই ভাগফল এখন কোথায় নিয়ে আসতে হবে, এই যে ভাগফল পাইছিলাম এখানে বসাইতে হয়। তো এই ভাগফলও এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম মাইনাস এক্স কিউব। এবং এই যে ভাগফল মাইনাস এক্স কিউব, এটা দিয়ে আবার সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে। সম্পূর্ণ ভাজক কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, তাই না? জি স্যার এখন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স কিউব মাইনাস আর থ্রি কত হয়, এক্স টু এক্স দি থ্রি পাওয়ার ফাইভ আর টু ফাইভ হয়। মাইনাসে মাইনাসে কত হয়, প্লাস। জি এক্স কিউব আর এক্স গুণ করলে কত হয়, এক্স টু দি এক্স পাওয়ার টু দি পাওয়ার ফোর ফোর। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাস। এক্স কিউব আর ওয়ান গুণ করলে কত হয়, এক্স কিউব হয়। এক্স কিউব হয়। এখন এইটা এখানে যা পাইছি এখানে গুণফল বসাবো। মাইনাস এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ, দেখো এখানে এক্স ফাইভ, ফাইভ পাওয়ার বা সূচক ফাইভ ফাইভ মিলে গেছে, এই জন্য নিচে বসাইছি। এক্স টু দি পাওয়ার ফোর, এটাও মিলছে, এটাও নিচে বসাবো। এক্স কিউব নাই, এটা আমরা ডান পাশে বসাইবো, উপরে নাই। যেটা মিলে নাই সেটা ডান পাশে বসাবো। এখন কি করতে হবে, এখন আবার কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই না? চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করতে হবে। হ্যাঁ, চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করি, এখানে প্লাস, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। তো কত আসে, দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কাটাকাটি যাবে। এইখানে প্লাস, এইখানে মাইনাস, কাটাকাটি যাবে। তাহলে এখানে আছে প্লাস এক্স কিউব, এক্স কিউব আগে লিখবো। আর এখানে আছে প্লাস ওয়ান, ঠিক আছে, তাই তো? জি স্যার আচ্ছা, তাহলে এক্স কিউব আর প্লাস ওয়ান। এখন আমাদের সেই আগের কাজই আবার, এই যে প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, ভাগ করলে কত আসে, এক্স কিউব কে ভাগ করব হচ্ছে কত দিয়ে, এক্স শুধু স্কোয়ার এক্স দিয়ে টু দি ভাগ। পাওয়ার ওয়ান। হ্যাঁ, এক্স এর পাওয়ার ওয়ান, তাহলে ওয়ান লেখার প্রয়োজন লাগে না, প্রয়োজন হয় না।
তাহলে এই যে ভাগফল এক্স পাইলাম, এই এক্স এখানে বসবে এবং এই এক্স দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে। ঠিক আছে? জি স্যার। তা আবার সেই দেখো একই কাজ কিন্তু বারবার করতেছি। ভাগফল আসে, ভাগফল দিয়ে ভাজককে গুণ করতে হয়, ভাগফল আসে, ভাগফল দিয়ে ভাজককে গুণ করতে হয়, ভাগফল আসছে, আবার ভাজককে গুণ করব। একই কাজ বারবার করতেছি। সবগুলো অঙ্কে একই নিয়ম, এক্স কিউব, আর এখানে আসবে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে শুধু এক্স। ঠিক আছে, এখন দেখো নিচে নিচে বসাবো, এখানে এক্স কিউব আছে, এক্স কিউবের নিচে বসাবো, মাইনাস এক্স স্কোয়ার নাই, মাইনাস এক্স স্কোয়ার ডান পাশে লিখবো, প্লাস এক্স ও নাই, প্লাস এক্স ডান পাশে লিখে দিব। এখন আবার বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে? মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তো দেখো কাটাকাটি যাবে, আর এখানে প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখো আবার সেই একই কাজ করবে, এতক্ষণ যা করলাম আবার ভাগ করতে হবে, ভাগ করে ভাজকের সাথে গুণ করে দিব। একই কাজ, একই কাজ বারবার করতেছি, কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। এখানে আছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার কে এই যে ভাজকের এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, বারবার একই ভাগ করলে ওয়ান আসে, এই ওয়ান দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে, সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে, গুণ করলে গুণফল আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তো এই যে ভাগফল, ভাগফল এখানে বসবে ওয়ান, আর এই যে গুণফল নিচে বসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। আবার কি চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। হ্যাঁ, চিহ্ন পরিবর্তন হবে, দেখো কাটাকাটি যায়, হ্যাঁ কাটাকাটি যায়, এবং ভাগশেষ কত আসছে? শূন্য আসছে না? জি স্যার। তাহলে আমাদের আনসার কিন্তু এই যে এটাই, মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান, এটাই আমাদের আনসার। অনেক কঠিন? জি না। আয়েশা, করছো? জি স্যার। হইছে? যেটা করছো এটা কি জি হয়েছে? স্যার, সেম অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন আহ 27 নাম্বার, আমরা তাহলে 28 নাম্বার পারবা না? 28, 29, 30 পারবা না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লাস্ট একটা অঙ্ক করি, লাস্ট একটা অঙ্ক করি, আশা করি বাকিগুলো পারবা। 32 নম্বর, দেখো 32 নম্বর অঙ্কটা পারবা কিনা। 32 নম্বর অঙ্কটা সেম নিয়মে কি পারবা কিনা দেখো, না পারলে আমি করে দিব। কফি করো তো। হুম, আয়সা করো 32 নম্বর। হুম, দেখো ভাজ্য ভাজক দুইটাই কি অধক্রম অনুসারে সাজানো আছে কি? হুম, বলো, সাজানো আছে কি না? জি না স্যার। তাহলে প্রথম কাজ কি? সাজাবা। প্রথম কাজ কি? সাজাবা। জি স্যার। ওয়াফি, তুমি ইয়া করো, যেহেতু আহ, তুমি স্ক্রিন অন রাখছো, ভিডিও ক্যামেরা অন রাখছো, তাহলে এরকম সাদা কেন? তুমি ভিডিও ইয়ে রাখো, চালু রাখো। আচ্ছা, করো। প্রথম কাজ কি? সাজাবা, তাই না? জি স্যার। তাহলে প্রথমে সাজাও, সাজাও, এরপর আমরা যে নিয়মে ভাগ করলাম সেই এই নিয়ম প্রয়োজনে একটু দেখে দেখে করো, যে কি কি কোন কাজটার পর কোন কাজটা করছি। করো, না পারলে আমি করে দিব, আগে ট্রাই করো।
5 মিনিট, হ্যাঁ, 5 মিনিটের মধ্যে শেষ করো। শেষ হলে আমাকে বলবা যে শেষ।
স্যার ম্যাথটা করতে পারছি না, একটু বুঝা দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়াফি কি পারতেছ? জি স্যার করতেছি। আচ্ছা করো। আচ্ছা তুমি ওয়াফি তুমি না দেখে করো, আমি করাই দিচ্ছি, পরে মিলে নিবা। আগে দেখো না, আগে দেখো নিজে পারো কিনা। দেখো আমাদের প্রশ্নে কি বলছে, ভাজ্য কত এবং ভাজক কত। দেখো এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে আমাদের ভাজ্যটা ঘাতের অধক্রম অনুসারে সাজানো নাই। তো আমরা আমিও লিখি, পারতেছি না। পারতেছ না? জি না। আচ্ছা দেখো, হ্যাঁ দেখো 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 যে ভাজ্য এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো নাই, কেন নাই? আচ্ছা আমি আগে লিখি, প্রশ্নটা আগে লিখে নেই। 81 x⁴ আর হচ্ছে +y⁴, আর দেওয়া আছে -22 x² হ্যাঁ x²y²। আর ভাজক কত দেওয়া আছে? 9x² আর +2xy−y²। দেখো এখানে কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে যে x⁴ এর পর x² থাকার কথা, কিন্তু আগে কি চলে আসছে? y⁴। তাহলে এখানে কি, হ্যাঁ অধক্রম অনুসারে সাজানো কিন্তু নাই। x⁴ এর পরেই x² থাকার কথা, x⁴ এর পরের পরটাই হবে x²। তো এই জন্য আমরা আবার দেখো এইখানে সাজানো আছে x² এর পর x⁴ সাজানো আছে, ঠিক আছে। তো আমাদের ভাজক ঠিক আছে, কিন্তু ভাজ্যকে সাজাইতে হবে। তো আমরা লিখবো ভাজ্যকে, ভাজ্যকে এক্স এর ঘাতের, ঘাতের অধক্রম অনুসারে সাজাই। প্রথমে সাজিয়ে নিবা, সমান ভাজ্য সমান সমান লিখবা 81 x⁴ +y⁴ -22 x²y²। এটা তো দেওয়াই আছে, হ্যাঁ। এখন সাজাবা, সাজাইলে কি হবে? 81 x⁴ আগে থাকবে, তারপর থাকবে হচ্ছে -22 x²y², তারপর আসবে y⁴। এইটুক বুঝছো? এইটুক কি বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর দেখো ভাজক যেহেতু সাজানোই আছে, আমরা এখন সরাসরি ভাগ করে ফেলবো। ভাজক লিখবো, ভাজক কত? 9x² +2xy−y²। হ্যাঁ এখন ভাজ্য লিখবো, ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 81 x⁴ -22 x² y² তো এখন প্রথম পদ দিয়ে ভাগ করব। 81 x⁴ কে ভাগ করব হচ্ছে 9x²। ভাগ করলে কত আসে? 9×9 = 81। আর x থাকে হচ্ছে x² থাকে, হ্যাঁ। তাহলে ভাগফলটা এখানে আমরা বসাই দিব 9x²। ভাগফল দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করব। গুণ করলে কত আসে? 9x² গুণ হচ্ছে
9x² প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে কত আসে? 9 9 81, 81, x² x² x⁴, 9 2 18, 18 x² আর x গুণ করলে কত হয়? x³ y, 9 প্লাস মাইনাস মাইনাস, তারপর হচ্ছে 9 x² y², 9 x² y²। এখন আমরা এই গুণফল এখানে বসাবো, বসাইলে কত আসে? 81 x⁴ প্লাস 18 x³ এখানে নাই, ডান পাশে লিখবো, প্লাস 18 x³ y, আর আছে -9 x² y², -9 x² y² লিখবো। ঠিক আছে, এটা একটু উপরে লিখবো, আমি নিচে চলে আসছে। এখন আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে? চিহ্ন পরিবর্তন করো, চিহ্ন পরিবর্তন করো, দেখো এটা এটা কাটাকাটি যাচ্ছে। আর এখানে কি 22 থেকে 9 বাদ দিলে কত থাকে? 22 থেকে 9 বাদ দিলে কত থাকে? 22 থেকে 9 বাদ দিলে কত থাকে? বলো দেখি। 22 থেকে 9 9 বাদ দিলে কত থাকে? 13। 22 থেকে 9, হ্যাঁ, 13। 13, যেহেতু মাইনাস চিহ্ন বড় আছে তাহলে এখানে -13 x² y² হবে। হ্যাঁ, আর এখানে কি আছে? -18 x³ y। বুঝছো কি সবাই? এই পর্যন্ত বুঝছো? জি স্যার। আচ্ছা, উপরে জি কিন্তু স্যার। আরেকটা পদ বাকি আছে, সেই পদটাও এখানে নামাইতে হবে, +y⁴। হ্যাঁ, দেখো এই দুইটা তো আমরা কাজ করছি, যোগ বিয়োগ করছি, কিন্তু এইটা নামাই নাই, এটাও নামাইতে হবে। ঠিক আছে, এখন আবার সেই একই কাজ, এই প্রথম পদকে প্রথম পদ দিয়ে ভাগ করবা। হ্যাঁ, ভাগ করবা, ভাগ করলে কত আসে? প্রথম পদ দিয়ে -13 x² y² কে ভাগ করবো হচ্ছে 9 x² দিয়ে, 9 x² দিয়ে ভাগ করলে x² কাটা থাকে হচ্ছে 13, 13 x², 13, সরি 13 আসবে নাকি -18 আসবে? আচ্ছা দেখো, এখানে এখানে কিন্তু x³ মানে x এর পাওয়ার 3 এটা বড়, এটাকে সাজাইয়া প্রথমে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমাদের প্রথম কাজ কি? ঘাতের সাজানো। তো এই যে এখানে যে আমরা বিয়োগ এখানে করছি, এটা এখানে নামানো যাবে না। ঠিক আছে, এই যে এরকম ছোটখাটো ভুল হয়ে যায়, এটা কিন্তু আবার দেখতে হবে যে ঠিক মতো নামাইছি কিনা। এক্স এর ঘাতের ক্রমানুসারে দেখো, নামাইতে হবে -18 x³ y। দেখো, এই এক্স এর ঘাত কিন্তু এখানে সবচেয়ে বেশি, বাকিগুলার এক্স এর ঘাত ছোট, 3 তারপর 2, x⁴ 2। তো এই জন্য আমাদের ভাগ মিলতেছিল না। তো আমরা কি করব? -18 প্রথম পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, -18 x³ y, আর এখানে আছে 9 x²। 9 x², তাহলে কাটাকাটি 9 9 2 18, আসবে হচ্ছে -2 x y, -2 x y। তাইলে কত আসলো? -2 x y। আমরা এখানে বসাবো ভাগফলে -2 x y, এবং এই -2 x y দিয়ে সম্পূর্ণ ভাজককে গুণ করব। সম্পূর্ণ ভাজক হচ্ছে 9 x² প্লাস 2 x y মাইনাস y²। ঠিক আছে, তো গুণ করলে কত আসে? প্লাসে মাইনাসে মাইনাস, 9 2 18, x³ y। হ্যাঁ, এই গুণগুলো একটু আস্তে ধীরে ধীরে সুস্থে করবা। হ্যাঁ, আগে চিহ্নের গুণগুলা করে নিবা, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 2 2 4, আর হচ্ছে x² y হলে y², আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 x y³ ঠিক আছে, x y³ এখন আমরা নিচে নিচে বসাবো, কত আসে? গুণফল -18 x³ y। হ্যাঁ, 8y,
এবার আসে -4 x² -4 x² y² আর কি আছে +2 x y³ আচ্ছা আচ্ছা +y⁴ এদিকে নিয়ে আসি, হ্যাঁ, +y⁴ এদিকে নিয়ে আসি। আর +2 xy যেহেতু কারোর সঙ্গে মিলে না, ওইটা ডান পাশে লিখি, +2 x y³ দেখো একটু বুঝছো কিনা, একটু বুঝছো কি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, নাদিম বুঝছো কি? আচ্ছা, না বুঝলে জানাবা। আচ্ছা দেখো, এখন কি করব, এখন কি করতে হবে, চিহ্ন পরিবর্তন, তাই না? চিহ্ন পরিবর্তন। তো চিহ্ন পরিবর্তন করে দেখো, এইটা প্লাস আর মাইনাস কাটাকাটি গেল, আর এখানে 13 4, এখানে কত থাকে বলো তো? 13 আর +4, 13 আর +4, -13 আর +4 যোগ করলে কত হয়? -13 আর +4 যোগ করলে কত হয়? -9 x² y², ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কে কে বাকি আছে? এই যে -2 x y³ বাকি আছে। তারপর নামাবা y⁴, হ্যাঁ, এই যে এক্স এর ঘাতের ক্রমানুসারে নামাবা, তাহলে আর ভুল হবে না, ঠিক আছে। এই দেখো x² আছে, তারপর এক্স, তারপর y⁴, হ্যাঁ, এইভাবে ক্রমানুসারে নামাবা। আবার কি, আবার ভাগ করতে হবে। এই যে উম, প্রথম পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করি, -9 x² y² ভাগ করব কি দিয়ে? 9 x² দিয়ে ভাগ করব। x² কাটা, 9 কাটা, থাকে হচ্ছে -y², থাকে, তাহলে -y² দিয়ে সম্পূর্ণ রাশিকে গুণ করব, ভাজককে। 9 x² + 2 xy -y², ঠিক আছে। গুণ করলে গুণফল কত পাবো? গুণ করো, গুণ করো। আচ্ছা, এখানে যে ভাগফল -y², এটা এখানে লিখে ফেলি, হ্যাঁ, ভাগফলটা আগে লিখে ফেলবা, যেটা ভাগফল আসবে এখানে লিখে ফেলবা এবং গুণ করবা। গুণ করলে কত আসে? প্লাসে মাইনাসে মাইনাস, -9 x² y² প্লাসে মাইনাসে মাইনাস 2 2 x y³ হ্যাঁ, প্লাসে মাইনাসে -2 x y³ আর কি থাকে? মাইনাসে মাইনাসে প্লাস হবে, y² গুণ করলে y⁴ হবে। তাহলে আমরা এখন নিচে নিচে বসাই গুণফলটা, -9 x² y² -2 x y³ y⁴। দেখো এবার আবার বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, কাটাকাটি, 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 0 ভাগশেষ। তাহলে আমাদের আনসার হচ্ছে 9 x² -2 xy -y²। বুঝছো? বুঝছো কি না? আয়েশা এবং ওয়াফি, বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার আমি তো ঠিক একটু আছে, ওয়াশরুমে ছিলাম, এটা কি এমসিকিউ করাইতেছে? বুঝি নাই। একটু ওয়াশরুমে ছিলাম, এটা কি এমসিকিউ করাইতেছেন? কি বললা, আর একটু জোরে বলো, কথা ক্লিয়ার। এটা কি এমসিকিউ করাইতেছেন? এমসিকিউ কেন? এটা তো হচ্ছে আমাদের কত নাম্বার, 32 নাম্বার, 4.2, 32 নাম্বার পৃষ্ঠা বের করো। পৃষ্ঠা হচ্ছে 63, বই আছে? জি স্যার, কিন্তু 2025 সালেরটা আছে, কিন্তু ওইদিকে 34 নাম্বারটা দেওয়া আছে। 34 নাম্বার দেওয়া, দেখো 32, 32, নতুন বই 32, জি স্যার নতুন বইয়ে বুঝছি। আরে বাকিগুলা পারবো না? জি স্যার।
সেম একই নিয়ম, কিন্তু করতে হবে। বাসায় করতেছো না, এই জন্য পারতেছো ওই না। দিন বুঝি নাই দেখে করিনি। তাহলে ভিডিওটা দেখতে হয়, ইউটিউবে ভিডিও দেওয়া আছে না, ভিডিওটা দেখতেই তো বুঝতে হয়। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 2.1 করব, হ্যাঁ। আমাদের 4.2 শেষ। 4.2টা তোমরা ভালোভাবে বাসায় করো, হ্যাঁ। ভালোভাবে বাসায় করো। আগামী ক্লাসে 2.1 সমানুপাত, হ্যাঁ, এবং শীট কিন্তু দিয়ে দিয়েছি, সমানুপাত শিখবো। হ্যাঁ, তোমরা ক্লাস 6-এ কি অনুপাত শিখে আসছো, তাই না? জি স্যার, ফ্র্যাকশন। হ্যাঁ, ফ্র্যাকশন শিখে আসছো। তো এখন আমরা সমানুপাত শিখবো, ঠিক আছে? শুরু করা জি স্যার। শুরু করাইছে তোমাদের স্কুলে? জি স্যার। হ্যাঁ, এটা থাকবে। আগামী ক্লাসে আমরা আমাদের 2.1 শুরু করব, ঠিক আছে? জি স্যার। সবগুলা প্র্যাকটিস করে ফেলো, এরপরে আমরা সৃজনশীল সৃজনশীল শুরু করব। আমাদের অর্ধবার্ষিকের যে অধ্যায়গুলো থাকবে সেগুলো আমরা তো বেসিক এবং অনুশীলনী করে ফেলতেছি, হ্যাঁ। অনুশীলনী করে ফেলতেছি, এরপর আমরা সৃজনশীল শুরু করে দিব, কারণ পরীক্ষায় তো সৃজনশীল আকারে প্রশ্ন আসবে, হুবহু বইয়ের মতো থাকবে না। তো এই জন্য আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। আগে আমরা বেসিক এবং অনুশীলনী শেষ করে ফেলতেছি, অর্ধবার্ষিকে যে অধ্যায়গুলো থাকে। তো 2.1 আর 2.1 এবং 2.2 এই দুইটা শেষ করার পর আহ সৃজনশীল আমরা প্র্যাকটিস করব। পাশাপাশি জ্যামিতি, হ্যাঁ, জ্যামিতি এবং পরিসংখ্যান, এটাও আমরা পাশাপাশি কন্টিনিউ রাখবো, যেন আমরা অবশ্যই অবশ্যই পরীক্ষার অন্তত 1-1.5-2 মাস আগে যেন আমাদের সব সিলেবাস শেষ হয়ে যায়। এরপর শুধু আমরা রিভিশন রিভিশন করব, তাহলে আর পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু সেই জন্য তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখানে বুঝলা কিন্তু বাসায় করলা না, তাহলে আর কি হবে না। হ্যাঁ, আজকে পড়ছো, 2 দিন পরেই ভুলে যাবে, ঠিক আছে? বাসায় অবশ্যই হাতে কলমে অঙ্ক করতে হবে। তুমি এখানে বুঝলা কিন্তু বাসায় প্র্যাকটিস করলা না, তাহলে পারবা না। ঠিক আছে? এখন কি